হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার এত বড় বকরির পালের অর্ধেক বকরি তোমাকে দিয়ে দেব, শুধুমাত্র এর বিনিময়ে আমার মাওলার নামটা শোনাও। লোকটা সাথে সাথে ডাক দিয়ে বলে, আল্লাহ কারীম, আল্লাহ কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর কণ্ঠে শোনার পর ইব্রাহিম আলাইহিস সালামের চোখে দিয়া পানি পড়া শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ভাই এখনো আমার দিল তৃপ্তি হয় না, আমাকে আরেকবার আমার মাওলার নামটা শোনাও সুন্দর করে তোমার কণ্ঠে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, ভাই এখন কি দিবা, তুমি কি দিবা এখন? তুমি আমার মাওলার নামটা আরেকবার শোনাও, এর বিনিময়ে আমার এই বকরির পালের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম, এর বিনিময় আরেকবার শোনানোর বিনিময় বাকি অর্ধেক বকরির পালটাও তোমাকে দিয়ে দেব। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبوب خدا شافع محشر ہے ہمارا محبوب خدا شافع محشر ہے ہمارا فردوس جسے کہتے ہیں وہ گھر ہے ہمارا گھر ہے ہمارا دل میں ہے میرے عشق رسول عربی کا
दिल में है मेरे इश्क़ रसूल अरबी का, परवाना हूँ मैं शम्अ रुख़ पाक नबी का, परवाना हूँ मैं शम्अ रुख़ पाक नबी का। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে কয়েকজন মুসলমান ভাইকে একত্র করে বরকতময় মজলিস, পবিত্র মজলিস, দুনিয়ার পরিভাষায় যাকে বেহেশতের বাগান বলা হয়, এমন একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের দরবারে অন্তরস্থল থেকে ঈমানের আওয়াজকে উচ্চ করে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যেই সময় আছে সেই সময়ের মধ্যে বয়ান করা যাবে না, দোয়া নেওয়া যাবে। মূলত আমি বড় ভাই মুফতি জসিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের আদেশে আপনাদের মুরব্বিদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য উঠেছি। তারপরেও যেহেতু খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি, এর শাব্দিক মাত্র তর্জমা ও প্রাসঙ্গিক দুই একটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। সময় খুব সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন কি বানাইয়া? একটু উত্তর দিবেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠানোর সময় কি বানাইয়া পাঠাইছেন? মানুষ বানাইয়া পাঠাইছেন। দেখেন, দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত 18,000 মাখলুক মুফাসসিরিনে কেরামগণ একটা সংখ্যা নির্ধারণ করেছেন, মাত্র এর চেয়ে বেশি হতে পারে, যে 18,000 মাখলুকাত দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এর মধ্যে কোন অন্য কোন মাখলুকাত না বানাইয়া সবচাইতে উত্তম যে মাখলুকাত, শ্রেষ্ঠ যে মাখলুকাত, সেটা হলো মানুষ। সেই শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ হিসাবেই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এবং প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে অনেক নিয়ামত দিতেছেন। এই ভালোবাসার বিনিময় আল্লাহ আমাদের থেকে কি চায়? আল্লাহ তাআলা আমাদের থেকে ভালোবাসা চায়। তিনি আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহকে কি করব? ভালোবাসবো। সেটাই হলো ভালোবাসার অধিকার। ভালোবাসা দুই দিক থেকে হয়, একদিক থেকে ভালোবাসা হয় না। মুহাব্বত একদিক থেকে হয় না, দুই দিক থেকে হয়। এখন আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কিন্তু আমরা যদি আল্লাহকে ভালো না বাসি তাহলে এটা মুহাব্বতের খেলাফ। ভালোবাসার সবচেয়ে বড় যেই আলামত সেটা হলো স্মরণ করা। আপনি যাকে ভালোবাসবেন তাকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে স্মরণ করবেন। আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে এই ভালোবাসার নিদর্শন হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। সূরা আহজাবের 41 আয়াত ও 42 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন, একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা আমানু শব্দে বলেছেন, কারণ আল্লাহ তাআলা যদি চাইতেন আল্লাহ তাআলা বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে শুধুমাত্র ঈমানদারদেরকে ডাকতেন না, বইলা আল্লাহ তাআলা বলতে পারতেন হে সকল মানুষ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। হে সকল মানুষ, তোমরা আল্লাহর জিকির করো। আল্লাহ তাআলা
ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে নাই, কাফিরদেরকে বলে নাই। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস সমস্ত মানুষদেরকে বলে নাই, কারণ আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ভালোবাসেন নাই। আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসে নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ একমাত্র ভালোবাসে মুমিন বান্দাদেরকে। আর এই ভালোবাসার টানে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি আল্লাহর স্মরণ করো। বান্দা, যে বান্দা আমাকে বেশি ভালোবাসে সেই বান্দা আমাকে স্মরণ করবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দুনিয়ার মধ্যে যদি আমরা কাউকে ভালোবাসি, যেমন আমাদের যুবকদের আইডল, খেলোয়াড়, নায়ক, এদেরকে আমরা ভালোবাসি, আমি ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না। আমি তাকে স্মরণ করি কিন্তু সে আমাকে স্মরণ করে না। আমার সামনে দিয়ে যদি আমার ভালোবাসার খেলোয়াড় যায়, তারপরও সে আমার সাথে কথা বলবে না। দুনিয়ার ভালোবাসায় কি লাভ? অথচ আমার আল্লাহ বলেন আমাকে যদি তুমি একবার স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যদি তুমি আমাকে সুবহানাল্লাহ বলে স্মরণ করো, আমি আল্লাহ বলি লাব্বাইক ইয়া আখি, তুমি বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ বলি লাব্বাইক ইয়া আখি। তুমি বান্দা যদি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্মরণ করো, আমি আল্লাহ বলি লাব্বাইক ইয়া আখি। হে বান্দা, আমার কাছে কি চাও তুমি বলো না। বলেন দুনিয়ার কোন মানুষ, কোন সেলিব্রিটিকে যদি আমি ভালোবাসি, তাহলে সে কি বলেন আমার ভালোবাসা আমাকে স্মরণ করে না। আমি তাকে সারাদিন স্মরণ করতে পারবো, কিন্তু সে আমাকে স্মরণ করে না। এই ভালোবাসায় কি লাভ? সে আল্লাহকে ভালোবাসেন, যে আল্লাহকে আপনি একবার স্মরণ করবেন, আল্লাহ শুকর দিবেন আপনাকে। আপনি ওই আল্লাহকে যদি আপনি দিনের মধ্যে 2 বার স্মরণ করেন, আল্লাহ বলবেন লাব্বাইকে। আপনি 1 লক্ষ বার যদি স্মরণ করেন, 1 লক্ষ বার আল্লাহ আপনাকে স্মরণ করবে। 1 কোটি বার যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ বলেন লাব্বাইকে। আপনি আপনাকেও 1 কোটি বার স্মরণ করতে হবে। এই জন্য যদি দুনিয়ার কাউকে ভালোবাসবো না, ভালোবাসতে হলে একমাত্র কাকে ভালোবাসবো? চিল্লায় বলে আশিকেরা মিল্লাতু মাযহাব জুদা, আশিকেরা মিল্লাতু মাযহাব খুদা, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশूक है, बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এই জন্য যদি আল্লাহর ওলি হতে চান, জিকিরের মাধ্যমে হতে হবে। বলেন কি মাধ্যমে? কোন নবী হয় না আল্লাহর জিকির ছাড়া, কোন ওলি হয় না আল্লাহর জিকির ছাড়া, কোন পীর হয় না আল্লাহর জিকির ছাড়া। সকলে আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর কাছের বান্দা হয়েছে একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। এই জন্য ভালোবাসলেই বাঁচবে একমাত্র কাকে? আর ওখানে বলেন কাকে? আল্লাহ তো ভালোবাসে। একবার বলে আল্লাহু আকবার। আল্লাহ সাথে সাথে বলতেছেন লাব্বাইক ইয়া আব্দি, বান্দা কি চাও বলো। এই জন্য নবীরা আল্লাহকে ভালোবেসেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড় ভালোবাসার বান্দা ছিল, সেই কারণে তাকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় বকরির পাল নিয়ে মরুভূমির মধ্যে চলতে গেলেন। হঠাৎ কানের মধ্যে আসলো আল্লাহ কারীম। আল্লাহ কারীম নাম শব্দটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর মাশূক ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক সেদিক তাকাইতেছে, কে আমাকে আমার আল্লাহর নামটা এত সুন্দর করে স্মরণ করেছে। একদিকে তাকায় দেখে যুবক ভাই আল্লাহর নামটা বলতেছে আল্লাহ কারীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে ডাক দিয়ে বলল, ভাই
ভাই একটু আমার কাছে আসো, তুমি কিভাবে এত মধুর কণ্ঠে আল্লাহর নাম নিয়েছো? ওই লোকটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললো, একবার আল্লাহর নামটা বলো, একবার আল্লাহর নামটা বলো, অন্তর থেকে একবার আল্লাহর নামটা বলো। যেরকম ভাবে বলেছো ভাই, আমার অন্তর করে নিয়েছে। তোমার মধুর কণ্ঠে আমাকে একবার আল্লাহর নামটা শোনাও, এত সুন্দর মধুর কণ্ঠ তোমার। লোকটা বললো, ও ভাই, তুমি যে আমাকে বলতেছো আল্লাহর নামটা বলতাম, বলো বিনিময় কি দিবা? আমি আল্লাহর নাম বলবো, ঠিক আছে, বিনিময় তুমি আমাকে কিছু একটা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ভাই আমি তো বাড়ি থেকে অনেক দূরে চলে আসছি, বলো তোমার কি চাই? বর্তমানে আমার কাছে কিছুই নাই, তবে তুমি আমার মাওলার নামটা এত সুন্দর করে বলেছো, আমি তোমাকে বলতেছি তোমার কণ্ঠে আমাকে একবার মাওলার নামটা শোনাও, তাহলে আমার এই বিশাল বড় বকরির পাল, তুমি যে দেখতেছো এত সুন্দর এত বড় বকরির পাল, এই বকরির পাল আমার কাছে বড় নয়, আমার কাছে বড় হলো আমার মাওলার নাম। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ভাই এত বড় বকরির পাল, এই বকরির পাল থেকে তুমি আমার মাওলার নামটা আমাকে একবার শোনাও, এর বিনিময়ে আমি তোমাকে এই বকরির পালের অর্ধেক বকরি তোমাকে দিয়ে দেব। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का काम है, दिल दुखाली याद अक्से ऐ जवारा, अनए शैतान है वो बेगुमान। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার এত বড় বকরির পালের অর্ধেক বকরি তোমাকে দিয়ে দেব, শুধুমাত্র এর বিনিময়ে আমার মাওলার নামটা শোনাও। লোকটার সাথে সাথে ডাক দিয়ে বলো, আল্লাহ কারীম, আল্লাহ কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর কণ্ঠে শোনার পর ইব্রাহিম আলাইহিস সালামের চোখে দিয়া পানি পড়া শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ভাই এখনো আমার দিল তৃপ্তি হয় না, আমাকে আরেকবার আমার মাওলার নামটা শোনাও সুন্দর করে তোমার কণ্ঠে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, ভাই এখন কি দিবা? তুমি কি দিবা এখন? তুমি আমার মাওলার নামটা আরেকবার শোনাও, এর বিনিময়ে আমার এই বকরির পালের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম, এর বিনিময় আরেকবার শোনানোর বিনিময় বাকি অর্ধেক বকরির পালটাও তোমাকে দিয়ে দেব। ওই লোকটা সাথে সাথে বললো, আল্লাহ কারীম। এই শব্দটা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম পুরা বকরিগুলো লোকটাকে দিয়ে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ভাই এখনো আমার তৃপ্তি হয় না, আমি তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নাম যত শুনি তত ভালো লাগে, আল্লাহর নাম তোমার এত মধুর কণ্ঠে যত শুনি তত ভালো লাগে। ও ভাই তোমার পায়ে ধরে বলি, আরেকবার আমাকে মাওলার নামটা শোনো, আরেকবার আমাকে মাওলার নামটা শোনাও, তোমাকে হাত জোর করে বলতেছি, আমাকে আরেকবার মাওলার নামটা শোনাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ভাই আমাকে আরেকবার শোনাও। ওই লোকটা বলল, এখন কি দিবা? এতক্ষণ তো তোমার কাছে ছিল শুধু বকরির পাল পুরাটাই তো আমাকে দিয়ে দিলা, এখন মাওলাকে ডাক দেওয়ার বিনিময়ে তুমি আমাকে কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ভাই আমার কাছে তো এখন কিছু নাই, এই মাত্র বকরির পালটা ছিল, আমি পুরা বকরির পালটাই তো তোমাকে দিয়া দিলাম, তবে ভাই আমি আমার মাওলার নাম শোনার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তোমার এত বড় বকরির পাল, সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য একজন লোক প্রয়োজন কিনা, একজন গোলাম প্রয়োজন। আগের যুগে মানুষ কাজ করাতো গোলামের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, এত বড় বকরির পাল লালন পালন করার জন্য একজন গোলাম প্রয়োজন। ও ভাই
ভাই, আমাকে মাওলার নামটা তোমার সুন্দর কণ্ঠে আরেকবার শোনাও। এই শোনানোর বদৌলতে আমি তোমার গোলাম হয়ে যাব। জিকির করছে ইব্রাহিম নবী, বন্ধু গোরা ঘুরে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আল্লাহু আকবার, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, हमेशा जिक्र करो मुमिन गाफिल हईतो ना, हमेशा जिक्र करो मुमिन गाफिल हईयो ना। जिक्र करছেন মুসা নবী, পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জলে, আল্লাহু আকবার, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জ্বলে না, हमेशा जिक्र करो मुमिन गाफिल हईतो ना, हमेशा जिक्र करो मुमिन गाफिल हईयो ना। जिक्र করছেন নবী ওলি, খোদার শানে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা, हमेशा जिक्र करो मुमिन गाफिल हईतो ना। हज़रत इब्राहिम আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাকতে বলল, ভাই আজ থেকে আমি তোমার গোলাম হয়ে গেলাম, এর বিনিময়ে তুমি আমাকে আমার মাওলার নামটা একবার শোনাও। ওই লোকটা ডাক দিয়া বলল, আল্লাহ কারীম। ওই লোকটা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলল, একটু বসো, তোমার সাথে একটা কথা আছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, ও ইব্রাহিম, আমি তো দুনিয়ার কোনো মানুষ না, আমি তো দুনিয়ার কোনো মানুষ না, আমাকে পরীক্ষা করার জন্য আমার মাওলা জিবরাইলকে পাঠাইছে। আল্লাহু আকবার। এবার বসো, এবার বসো, আমার পাশে বসো, যত মন চায় ততবারই তোমার মাওলার নাম শোনো। এই কারণে যদি আল্লাহর মহব্বত পেতে হয় আমাদের কি করতে হবে? বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। মান আহাব্বা শাইআন আকতারা যিকরাহু, যে যাকে বেশি মহব্বত করে সে তাকেই বেশি ভালোবাসে। আমরা সবচেয়ে বেশি মহব্বত করি কাকে? চিল্লায় বলেন আরো জোরে বলেন, আমরা কাকে মহব্বত করি? আমরা আল্লাহকে মহব্বত করি, দুনিয়াকে আমরা মহব্বত করি না। আল্লাহকে মহব্বত করলে দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। যাকে মহব্বত করলে আমরা দুনিয়াও সফলতা অর্জন করতে পারবো, আখিরাতের মধ্যে সফলতা অর্জন করতে পারবো। তাকে ভালোবাসবো, কাকে ভালোবাসবো? আমরা সকলের অন্তরে আমরা আল্লাহর ভালোবাসা রাখবো, এবং আমরা যেই কাজ করি না কেন, যেভাবেই থাকি না কেন, ও জিকির করার জন্য ওযুর প্রয়োজন হয় না, জিকির করার জন্য শরীর পবিত্রতার প্রয়োজন হয় না, জিকির করার জন্য সময়ের প্রয়োজন হয় না। যেরকম ভাবে নামাজের জন্য সময়ের প্রয়োজন হয়, ওযুর প্রয়োজন হয়, বিভিন্ন শর্ত শারায়াতের মাধ্যমে নামাজ পড়তে হয়। জিকির যে কোনো সময় যে কোনো ভাবেই আপনি করতে পারবেন। এই কারণে আপনি ক্ষেতের মধ্যে কাজ করেন, আপনি ড্রাইভার করেন, আপনি দোকানের মধ্যে ব্যবসা করেন, সর্ব অবস্থায় মাওলার জিকির মুখের মধ্যে চালু রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহকে ভালোবেসে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আল্লাহ তাআলার জিকির নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।